হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি দেখাবো যে চুলে কিভাবে জট ছাড়ায়। তো আমি তো সাধারণত যেভাবে ছাড়াই সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তো দেখো, আমি চুলটা আগে প্রথমেই এই বড় চিরুনি দিয়ে আঁচড়ে নেবো, না হলে ছোট চিরুনি দিয়ে আঁচড়ালে কি হয়, চুলটা খুব উঠে যায় বা ছিঁড়তে থাকে। ওই জন্য আগে তোমরা যদি জট খুব লেগে থাকে তোমাদের চুলে, তাহলে তোমরা চুলটাকে আগে বড় চিরুনি দিয়ে ভালো করে আঁচড়ে নেবে। তো দেখো, আমি সেটাই করছি। আর যদি মনে করো কেউ বা অতিরিক্ত বড় চুল কারো, তাহলে তোমরা দুই ভাগ করে নেবে, তাহলে সুবিধা হবে তোমাদের জট ছাড়ানো। যেহেতু আমার অনেক বড় চুল, ওই জন্য আমি আগে দুইটা ভাগ করে নেব, তারপরে চুলটাকে জট ছাড়াবো। তো দেখো, চুলটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব, সমান সমান করে, একটু কম বেশি হলেও কিছু না। তো আগে আমি দুই ভাগে ভাগ করে নেব। তো দেখো, আমার চুলটা এতটাই পরিমাণে জট হয়ে আছে যে ভাগই হচ্ছে না। তো তোমরা সেই জন্য কি করবে, আগে চুলটাকে সামনে নিয়ে আসবে, নিয়ে এসে তারপরে সামন থেকে এইভাবে ভাগ করবে। এইভাবে দুপাশ থেকে ধরে আস্তে আস্তে ভাগ করবে, যাতে চুলটা বেশি না ছিঁড়ে যায় ভাগ করতে। যেহেতু আমার চুলটা খুব জট লেগে আছে, ওই জন্য আমি দেখো দুই ভাগে ভাগ করছি চুলটাকে সামন থেকে, কারণ পিছন থেকে আমার হচ্ছে না যেহেতু, ওই জন্য আমি সামন থেকে করছি। দেখো, আমি চুলটাকে সামন থেকে ভাগ করছি। এই যে এখন আস্তে আস্তে করে নিচ্ছি, তাহলে চুলটা কম ছিঁড়বে আর জটটা কম লাগবে। যেহেতু পিছন থেকে করলে অনেকটাই জট লেগে যাবে, আরো যাতে কম জট হয় বা কম ব্যথা লাগে, তার জন্য আমি সামন থেকে করলাম। তো দেখো, আমি এই 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 বাঁ হাতেরটা আমি পিছন দিকে দেবো, আর ডান হাতেরটা আমি সামন দিকে নেব, যেহেতু আমি জট ছাড়াবো। তো দেখো, আমি এখন ভাগ করে নিয়েছি, এখন সামন দিকটা জট ছাড়াবো, তারপরে পিছন দিকটা ছাড়াবো। এইভাবে আস্তে আস্তে তোমরা একটু একটু করে আঁচড়াবে, যাতে পুরো চুলটা একবারে আঁচড়াবে না। একবারে আঁচড়ালে, পুরো চুলটা আঁচড়ালে খুব ব্যথা লাগবে। একটু একটু করে ধাপে ধাপে যাবে, তোমরা এগোবে। এই দেখো, আমি জাস্ট আগে এইটুকু আঁচড়ালাম, তারপরে এখানে ধরবো, এখানে ধরে তারপরে এইটুকু করব। তোমরা দেখো, আমার এইটুকু দেখো, পুরো এইটুকু আমার জট ছাড়ানো হয়ে গেছে। তারপরে আমি এখানে ধরে, যেখান থেকে আমার হয়ে গেছে ওখান থেকে আমি ধরে, এই যে এখান থেকে ধরে তারপরে আবার এইটুকু করব। যেহেতু আমার চুলটা খুবই পরিমাণ জট হয়ে আছে, ওই জন্য আমি আস্তে আস্তে করছি। তোমাদের যদি হালকা পাতলা হয় তাহলে একবারই করতে পারবে। তো দেখো, আমি আগে উপর থেকে আঁচড়ে নিয়েছি, তারপরে এখন ভিতরে চিরুনটা ডাবিয়ে ধরে তারপরে আমি ইয়ে করবো, জটটাকে ছাড়াবো। তো চুলটাকে আমি ছাড়লাম, যতটুকু জট ছাড়ানো হয়েছে অতটুকু আমি আঁচড়ে নেব। আমার তো এখনো পুরোপুরি হয়নি, তার জন্য আমি পুরোপুরি আঁচড়াতে পারছি না একবারে। তো দেখো, আমার এতটুকু জট ছাড়ানো হয়ে গেছে, আমি এতটুকু জট ছাড়িয়ে নিয়েছি ভালো করে। তারপরে আমি এখানে ধরে নেব, এখান থেকে ধরে আমি এইটুকু ছাড়িয়ে নেব।
তো দেখো ফাইনালি আমার পুরোপুরি জট ছাড়ানো হয়ে গেছে। দেখো আমি চুলটাকে এখন ভালো করে আঁচড়ে নিচ্ছি। পুরো চুলটাকে দেখতেই পাচ্ছ তোমরা, এই যে পুরো চুলটাকে আমি ভালো করে আঁচড়ে নিলাম। দেখো আমার পুরো চুলটা ক্লিন হয়ে গেছে। আমার পুরো চুলটা জট ছাড়ানো হয়ে গেছে। আমার ডান পাশটা বাঁ পাশটা হয়ে গেছে, আমি এখন ডান পাশটা আঁচড়ে নেবো। আমি একইভাবে বাঁ পাশটাও ডান পাশটাও আঁচড়াবো। দেখো ফাইনালি আমার পুরো চুল আঁচড়ানো হয়ে গেছে দুপাশেই। তো আমি দুপাশেই আমি ভালো করে আঁচড়ে নিয়েছি। তো এখন দেখো আমি চুলটা পিছনে দিব। দেখো তোমরা পিছন থেকে দেখো আমার পুরো চুলটা হয়ে গেছে ভালো করে আঁচড়ানো। তো তোমরা চাইলে এইভাবে জট ছাড়াতে পারো চুলের। আমি তো এইভাবেই ছাড়াই। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার ভিডিওতে লাইক করে দিও। আর ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে।